ছবির প্রচার, ব্যক্তিগত জীবনের বিতর্ক, দর্শকদের কাছে আজকাল কোনটা বেশি নজর কাড়ে? নতুন করে তৃতীয় বিয়ের খবরে কেন বারবার নেট দুনিয়ায় ট্রোলড হতে হচ্ছে বলিউড সুপারস্টারকে? আসুন নজর রাখা যাক বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের দিকে। জনপ্রিয় শো কৌন বনেগা করোড়পতির সিজন 18-এর মঞ্চে খুব শিগগিরই বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন তিনি। সঙ্গে থাকছেন সানি দেওয়াল এবং প্রীতি জিন্টা। মূলত আগামী 14ই আগস্ট মুক্তি পেতে চলা তাদের আসন্ন ছবি বাটওয়ারা 1947-এর প্রচারেই অমিতাভ বচ্চনের এই শোতে হাজির হবেন এই তিন তারকা। শোয়ের নতুন প্রচার ঝলকে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে অনুষ্ঠানের এবারের মূল থিম সোচনা পড়েগা নিয়ে প্রশ্ন করছেন আমির। অমিতাভও তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানাচ্ছেন যে এবার প্রতিযোগীদের উত্তর দেওয়ার আগে সত্যি ভাবতে হবে। আমিরও তাতে সায় দিয়েছেন। কিন্তু এই সুন্দর মুহূর্তের মাঝেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক অন্য বিতর্ক। গত 5ই জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে তৃতীয়বারের জন্য বিয়ে করেছেন আমির। আর এই খবর প্রকাশ্যে আসতেই কেবিসির ওই প্রচার ঝলকের কমেন্ট বাক্সে নেটাগরিকদের একাংশ তাকে তীব্র আক্রমণ করতে শুরু করেছেন। কেউ রসিকতা করে লিখছেন চতুর্থবার কবে বিয়ে করছেন, আবার কেউ লিখছেন তৃতীয় বিয়ের পর হয়তো ওনাকে আবার বিয়ে নিয়েই ভাবতে হবে। সব মিলিয়ে ছবির প্রচারের চেয়ে আমিরের ব্যক্তিগত জীবনই যেন বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে আমি এটাই বলবো যে তারকাদের বা যে কোনো কারোরই ব্যক্তিগত জীবন নিয়ে অন্য মানুষের কৌতূহল থাকাটা হয়তো স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ে এভাবে বারবার তীক্ষ্ণ আক্রমণ বা ব্যঙ্গ বিদ্রুপ ট্রোল করাটা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। একজন অভিনেতাকে তার ব্যক্তিগত জীবন দিয়ে নয়, বরং তার অভিনয় আর কাজ দিয়ে বিচার করাটাই বোধহয় সবচেয়ে বেশি জরুরি। আপনাদের কি মত? সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের ট্রোলিং সত্যি কি সমর্থনযোগ্য, নাকি আমাদের আরেকটু সংবেদনশীল, আরেকটু মানবিক হওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।